মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে বিএনপি ও জামায়াত একসাথে কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমবেদনা জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের পরও আলোচনা হবে দুই দলের মধ্যে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। এ সময় বিএনপির শীর্ষ নেতাদের সাথে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় জামাত আমিরের। 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। ডাক্তার শফিকুর রহমান বলেন, মতপার্থক্য থাকলেও দেশের স্থিতিশীলতার স্বার্থে দুদলই দায়িত্বশীল কাজ করবে। 12 তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক, সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক, আমরা এটা দোয়া করি। আজকে এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি, প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। এর আগে গুলশানের কার্যালয়ে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, আইজিপি বাহারুল আলম, পুলিশ কমিশনার সাজ্জাদ আলী ও ডাকসু ভিপি সাদিক কায়েম। তারেক রহমানের সাথে দেখা করে শোক বইয়ে সই করেন ব্যবসায়ী নেতা ও বিশিষ্টজনেরা। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।